কাকে বলে, কোনগুলো ভাইল, কোনগুলো কনসোনেন্ট। তো আজকে আমরা শিখবো লং ভাওয়েলস অ্যান্ড শর্ট ভাওয়েলস। এস কেন যোগ করলাম? কারণ ভাওয়েল তো একটা না, পাঁচখানা ভাওয়েল, ঠিক আছে? এস তে যোগ আর শর্ট ভাওয়েলস কি করে আমরা বুঝবো সেটা আমাদের আগে জানতে হবে যে কোনটা লং ভাওয়েলস কোনটা শর্ট ভাওয়েল। আমরা দেখে নিতে হলো এক্সাম্পল দিয়ে। তো 1 নম্বরে আমি লিখছি, দেখো বেগ। বেগ এখানে লং ভাওয়েল আছে, কেন কি করে আমরা বুঝলাম? দেখো, ভাওয়েল যে প্রথমে থাকতে হবে কোনো কথা নেই, ভাওয়েল মিডিলে থাকলে হবে। আমাদের রুলসটা কাজে লাগাতে হবে। কি রুলস? বি সি বি, মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এই রুলসটা আমাদের কাজে লাগাতে হবে। এটা ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা লং ভাওয়েল। লং ভাওয়েল মানে কি? যেখানে একটা ওয়ার্ডের মধ্যে দুটো ভাওয়েল থাকবে বা দুটোর বেশি ভাওয়েল থাকতে পারে, তখনই সেটা লং ভাওয়েলস হবে। এবং ভিসিবি রুলস সব ক্ষেত্রে কাজ করবে না, বোঝা গেছে? সব ক্ষেত্রে কাজ নাও করতে হবে, সবসময় যে ভিসিবি রুলস হবে এমন কোনো কথা নেই। দেখো 2 নম্বর, দেখো বেগ। আমরা বেগ উচ্চারণ করছি, আমাদের কিন্তু স্ট্রেস করছে, আমাদের প্রেশার দিয়ে জোর করে বলতে হচ্ছে বেগ। কিন্তু আমরা যদি বলি ক্যাট, আমরা এক বলেই বলে দিচ্ছি ক্যাট, আমাদের অত জোর দিতে হচ্ছে না, বোঝা গেছে? বেগ। তারপর ধরো টেক। টেক, টিএ কে, টেক মানে নাও আমরা জানি, বেগ মানে রুটি শাখা, এটাও ঠিক ভিসিবি রুলস, ভি সি ভি। এখানেও ভিসিবি রুলস কাজ করছে, অবশ্যই দেখে নাও। কিন্তু সব ক্ষেত্রে ভিসিবি রুলস কাজ করবে না। ভিসিবি মানে কি? ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। দেখো এটা হলো ভাওয়েল, কেটা কনসোনেন্ট এবং ইটা হলো ভাওয়েল, ঠিক আগেরটার মতোই। দেখো বিটা হলো, এটা হলো ভাওয়েল, সিটা হলো কনসোনেন্ট, আবার বিটা হলো ভাওয়েল। এখানে ভিসিবি রুলস কাজ করছে। তার মানে এটা যখন আমরা উচ্চারণ করছি মেক, টেক, মেক, সেক, যত ওয়ার্ড আছে এরকম, মানে আমাদের মাথায় রাখতে হবে যে লং ভাওয়েল মানে কি? দুটো ভাওয়েল থাকবে বা দুটোর বেশি ভাওয়েল থাকবে, তখনই আমরা সেটাকে বলবো লং ভাওয়েলস। ওকে? এবং সবসময় কিন্তু ভিসিবি রুলস কাজ করবে না। এখন ধরো আমরা যদি বলি সি, এস ডবল ই, সি, এটা কিন্তু আমরা একবার উচ্চারণ করতে পারছি না, সি, আমাদের প্রেশার দিয়ে করতে হচ্ছে সি, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু লং ভাওয়েল। কারণ কি? এখানে একটা ভাওয়েল নেই, দুটো ভাওয়েল আছে। এখানে একটা ভাওয়েল নেই, দুটো ভাওয়েল আছে। এবং ভিসিবি রুল সবসময় কাজ করবে না, অধিকাংশ মোস্ট অফ দ্য অকেশন কাজ করতে পারে, বোঝা গেছে? পরেরটা দেখো বেট। বেট, বেট মানে কি? আঘাত করা, আমরা জানি, কাউকে প্রহার করা বা আঘাত করা। তাহলে এই হলো লং ভাওয়েলস। লং ভাওয়েলসের ফর্মুলা বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমার যে ভিডিওটা করছি তার কমেন্টে অবশ্যই জানাবে, বোঝা গেছে? তার মানে এটা হলো লং ভাওয়েলস। এখানে একটু ভুল হয়েছে, লং ভাওয়েলসটা লেখা উচিত ছিল, সরি, আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। লং ভাওয়েলস, LONG, লং ভাওয়েলস, VOWELS। এবার কেন লং ভাওয়েলস আমি বললাম, ঠিক আছে? ভাওয়েলস কেন বললাম, এস কেন যোগ করলাম? কারণ আমরা জানি ভাওয়েল 5 প্রকার, আর একটা তো না ভাওয়েল, একের বেশি হলে এস বাই এস যোগ করতে হয়। তাই এগুলোকে বলা হচ্ছে লং ভাওয়েলস। এগুলো যখনই আমরা উচ্চারণ করব, আমাদের কিন্তু মুখে প্রেশার দিয়ে বা আমাদের জিহ্বায় প্রেশার পড়ে, টান, ইংলিশে টান বলে, যাই হোক, প্রেশার দিয়ে আমাদের উচ্চারণ করতে হয়। কিন্তু দেখো শর্ট ভাওয়েল যেগুলো আছে, শর্ট ভাওয়েল মানে একটাই ভাওয়েল থাকবে। এবং লং ভাওয়েল বোঝার আরেকটা আমি তোমাদের ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা লিখে নিই তারপর আমি বলছি। আরেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি। দেখো লং ভাওয়েল, যখন দেখবে ভাওয়েল ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে না, যেমন ধরো বেগ, বেগ এটা এর মতো উচ্চারিত হচ্ছে, বিট, বিটা বি এর মতো উচ্চারিত হচ্ছে, বোঝা গেছে? তখন সেগুলোকে আমরা লং ভাওয়েল বলবো। যেমন ধরো আইটা আয়ের মতো, আইসোলেশন, বোঝা গেছে? এগুলো ইটা এর মতো উচ্চারণ হচ্ছে, তখনই যেমন ধরো ইভেন, ইভি ইএন, ইটা এর মতো উচ্চারণ হচ্ছে। যখন ভাওয়েল যখন ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে সেম, তখন লং ভাওয়েল। ট্রিক্সগুলো আমি শিখিয়ে দিলাম, সেই ক্ষেত্রে একটা হবে। আরেকটা ভিসিবি রুলস কাজ করবে। আরেকটা হলো কি? একটা ওয়ার্ডের মধ্যে দুটোর বেশি ভাওয়েল থাকবে বা দুটো ভাওয়েল থাকবে, দুটোর বেশি হতে পারে কিন্তু 6টার বেশি হবে না। যাই হোক, দেখো শর্ট ভাওয়েল মানে কি? যেখানে একটাই ভাওয়েল থাকবে এবং সেগুলো আমরা উচ্চারণ করতে আমাদের অত কষ্ট হয় না, আমরা একবারই উচ্চারিত করতে। যেমন ধরো ক্যাট, ব্যাট, ম্যাট, আমরা একবারই করতে পারছি, আমাদের কিন্তু জোর দিতে হচ্ছে না আমাদের মুখে বা জিহ্বায়, ঠিক আছে? টাং যেটা বলি আমরা ইংলিশে। যাই হোক, দেখো ক্যাট,
ক্যাট, তার মানে কি এগুলো শর্ট ভাইল সব। ক্যাট, তারপর ম্যাট। ম্যাট প্রথমত একটাই ভাইল আছে এবং আপনাদের কিন্তু কোনো মুখে স্ট্রেস করছে না কোনো, ঠিক আছে? স্ট্রেস মানে জোর, আমরা কোনো স্ট্রেস দিতে পারছি না এই ওয়ার্ডগুলোতে, একবারে উচ্চারণ করতে পারছি। তারপর দেখো ফ্যাট, ফ্যাট একটাই, যেখানে একটাই ভাইল থাকে, ঠিক আছে? একটাই ভাইল। তারপর ধরো সেট, আমি 4টে এক্সাম্পল দিলাম, যাই হোক একই ব্যাপার সব, আর বেশি দিলাম না। তাহলে এই হলো লং ভাইলস এবং শর্ট ভাইলস। শর্ট ভাইল মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট ভাইল মানে যে ভাইলগুলো যে আছে না, সেগুলো একটাই থাকবে। ওকে, একটাই ভাইল থাকবে এবং সেগুলো কিন্তু ভাইলের মতো উচ্চারিত হতে নাও পারে। যেমন ধরো ফ্যাট, ঠিক আছে? ফ্যাট এর মতো উচ্চারিত হচ্ছে, হ্যাঁ ফ্যাট, ফ্যাট হ্যাঁ উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই হলো লং ভাইল এবং শর্ট ভাইল, বোঝা গেছে? তা আজকে আমরা শিখে গেলাম লং ভাইল ও শর্ট ভাইল। তা এদিকে কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে বলবে, আমি সেটা আপ্রাণ চেষ্টা করবো, যাতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে আমি সংশোধন করার বা রেক্টিফাই করার অবশ্যই চেষ্টা করবো। এবার আমি মুছে দিচ্ছি, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি আমি, খুবই ছোট্ট একটা জিনিস, দেখো দেখে নাও তোমরা, তোমাদের খুবই কাজে লাগবে, হেল্পফুল। আমার যারা স্টুডেন্ট তারা হয়তো জানে এগুলো, তা দেখে নাও। এমন একটা আমি সেন্টেন্স লিখবো যেখানে এ থেকে জেড পর্যন্ত সব কটা লেটার আছে। দেখে নাও, এখানে একটা আমি সেন্টেন্স লিখেছি, আর লেজি কক কুইকলি জাম্পস ওভার দ্য গ্রাউন্ড টপ। এই সেন্টেন্সটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত সব কটা লেটার আছে দেখো। এবার আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এক্সপ্লেন করে, ঠিক আছে? কীভাবে আছে দেখো। এবং একটা কথা বলে দিই, এখানে যে একটা লেটার আছে অবশ্যই সব কটা লেটার, কিন্তু একটা লেটার 2-3 বার থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না, বোঝা গেছে? ফ্যাক্টরটা আমাদের সব কটা থাকা নিয়ে কথা। এই দেখো এ লেজি ফক্স, এখানে এ দেখো, ব্রাউনের বি, কুইকলিতে সি আছে, ঠিক আছে? তারপর ধরো ডগে ডি আছে, বোঝা গেছে? দা বা দি যাই বলি আমরা, এখানে ই আছে, ঠিক আছে? ফক্সে আছে এফ, ঠিক আছে? তারপর দেখো ডগ জি, বোঝা গেছে? তারপর এইচ আছে, কোথায় আছে? যে দাঁতে এইচ, ঠিক আছে? তারপর আই দেখো, কুইকলিতে আই আছে, দেখে নাও ভালো মতো, ঠিক আছে? জাম্পে জে আছে, ঠিক আছে? কুইকলিতে কে আছে, তারপর কুইকলিতে দেখো এল আছে, ঠিক আছে? জাম্পে এম আছে, ভালো মতো দেখে নাও। ব্রাউনে এন আছে, ঠিক আছে? আবার ওভারে ও আছে, ঠিক আছে? তারপর ও পি, এবার পি কোথায় আছে আমরা দেখে নিই, জাম্পে পি আছে, ঠিক আছে? কিউ কোথায় আছে, কুইকলিতে কিউ আছে, ঠিক আছে? তারপর ওভারে দেখো আর আছে, ওভার, ব্রাউনেও আর আছে, যাই হোক যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে? জাম্পে এস আছে, ঠিক আছে? এবার টি কোথায় আছে দেখো, দা বা দিতে টি আছে, ঠিক আছে? তারপর ইউ কোথায় আছে, জাম্পে ইউ আছে, ঠিক আছে? ইউ, তারপর ভি কোথায় পাবো আমরা, ওভার, ওভারে ভি, ঠিক আছে? তারপর ডাব্লু দেখো ব্রাউনে, ঠিক আছে? তারপর এক্স আছে ফক্সে, ফক্সে এক্স, ঠিক আছে? কুইকলিতে ওয়াই, আর লেজিতে হলো জেড। এতে জেড পর্যন্ত সব কটা লেটার আছে, বুঝিয়ে দিলাম, ভালো মতো দেখে নাও। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবো, কমেন্টে জানাবো।